নমস্কার, আমি গৌতম গাঙ্গুলি। আমার সাথে ক্যামেরায় আছে দীপঙ্কর চক্রবর্তী। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ম্যাকুলাম হাই স্কুলের সামনে আমরা চলে এসেছি। এখানটায় ম্যাকুলাম হাই স্কুলে কন্টেম্পোরারি ক্রিয়েটার্স সার্কেল আয়োজিত চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী চলছে। এটা 12ই জানুয়ারি থেকে, মানে আজ থেকে শুরু, এবং 16ই জানুয়ারি অবধি চলবে। এই প্রদর্শনী বিকেল 3টে থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকবে এবং এটা সবার জন্য খোলা রয়েছে। কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই। আপনারা এসে খুব ভালোভাবে এই প্রদর্শনী দেখতে পারেন, এটা সম্বন্ধে জানতেও পারবেন। তো চলুন আমরা ভেতরে গিয়ে একটু দেখে আসি যে প্রদর্শনীটা কী ব্যাপার, কেমন করা হয়েছে সেই জিনিসটা।
এতক্ষণ যে প্রদর্শনীটি দেখলেন সেটি হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ম্যাকুলিয়াম হাই স্কুলে। এটা কারুপল্লী ওয়ার্কসের সহযোগিতায় করা হচ্ছে। এটার ইয়েতে কে আছে দায়িত্বে? এটা তো দলগতভাবেই করা হয়। আচ্ছা আচ্ছা মেইন আমাদের প্রবৃদ্ধা আছে মাস্টারমশাই, এই যে কাঠের কাজ আচ্ছা 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 মানে মানে অ্যাকচুয়ালি কারুপল্লী। আচ্ছা, এই কারুপল্লী ওয়ার্কসের ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? কারুপল্লী ওয়ার্কস মানেটা কি? মানে তারা কোনো সংস্থা বা এটা সম্বন্ধে যদি একটু বলেন। একটা ব্যক্তি ভিত্তিক আর কি এটা। আচ্ছা মানে অনেক স্টাফ ছিল, এখন আর নেই আর কি। বিভিন্ন কাজের মধ্য দিয়ে আছে, তো যেমন সিমেন্টের কাজ আছে, তারপরে কাঠের কাজ আছে, অয়েল পেইন্টিং আছে, ক্লের কাজ আছে। আচ্ছা সব মিলে আর কি আচ্ছা এই কারুপল্লীটা আর কি। আচ্ছা আচ্ছা মানে এই প্রদর্শনীটা তার মানে কারুপল্লী ওয়ার্কসের পরিচালনাই সম্ভব হচ্ছে? না, আমি একজন পার্টনার হিসেবে আছি আর কি। আচ্ছা 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 ওকে। আচ্ছা, আর কে কে আছেন মানে এই কাজটার সাথে যুক্ত? এটা আমাদের এই সিনিয়র প্রবিদ্যা মাস্টারমশাই, আচ্ছা তারপরে আছে জয়দেব আছে, আচ্ছা কৌশিক বিশ্বাস, আচ্ছা উনি আছেন, তারপরে পলাশ, আচ্ছা সংগ্রাম, আচ্ছা তারপরে সুনন্দা, নতুন একজন আর্টিস্ট এবার জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা তারপরে আমাদের উল্লেখযোগ্য হলো অনিন্দ্য সাহার মিসেস আর কি, আচ্ছা এটা গীতশ্রী সাহা। আচ্ছা ওই যে আর্টগুলো যেগুলো দেখতে হ্যাঁ, পাচ্ছি তাই তো, বড় এটা আর্টগুলো। উল্লেখযোগ্য আমাদের, উনি আকর্ষণ বেশি আর কি, খুব ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা বাহ, মানে কাজগুলো খুবই সুন্দর বিশেষ করে। আচ্ছা, এগুলো কি সিমেন্টের ওয়ার্ক? এই যে যেগুলো সাদা রঙের যেটা দেখা যাচ্ছে আর কি? এটা প্লেসমেন্ট হিসেবে রাখছে, এবং ওই আচ্ছা। ছোট স্কুলগুলোতে যাতে বিক্রি করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এটা বিক্রির জন্য আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক আর ঠিক তাছাড়া প্লেসমেন্টের একটা বড় ব্যাপার আর কি, যে হ্যাঁ। বড় অর্ডার পাওয়ার জন্য। ঠিক 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 আচ্ছা, আমি মানে সবার শেষে একটা জিনিস জানতে চাইবো যে এই যে প্রদর্শনীটা, হ্যাঁ। এই প্রদর্শনীটা কি সবার জন্য খোলা আছে? মানে বাইরের জনসাধারণের জন্য? একদম। তারা তাহলে এটা শুরু হচ্ছে কখন আর রাত কটা অবধি খোলা থাকছে? এটা আমাদের মেইন টাইম দেওয়া আছে 3টে থেকে রাত 10টা আর কি। আচ্ছা, মানে বিকেল 3টের হ্যাঁ, থেকে রাত রাত 10টা অবধি। 10টা। আমাদের আর তো এর এটা জন্য তো কি কোনো রকম টিকিটের ব্যবস্থা করা আছে, না এটা ওপেন টু অল? একদম অল ওপেন আর কি। আচ্ছা ঠিক আছে। এটা কতদিন চলবে এই প্রদর্শনী? 16 তারিখ পর্যন্ত চলবে। 16 তারিখ পর্যন্ত চলবে। আর এটা কি আজকের থেকেই শুরু হলো? আজকের থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে দি মোমেন্টস, হ্যাঁ। তো সেখান থেকেই আমি এই ভিডিওটা ওখানে আপলোড করব, সেই কারণেই আর কি একটু তথ্য নেওয়া দরকার ছিল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হেমাংশু সিংহ আর কারুপল্লীরই আর কি। ঠিক 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 আছে, অনেক ধন্যবাদ। আমার সাথে আমার বন্ধু দীপঙ্কর চক্রবর্তীও আছে। তো আরেকজন আমাদের পরিচিত ছিল সুনন্দ, হ্যাঁ সুনন্দ দাস, সেও এই স্কুলেরই শিক্ষক। তো তার সাথে এই মুহূর্তে আর দেখা করা সম্ভব হলো না। যাই হোক, আমরা এই প্রদর্শনীটা এই ফাঁকে একটু ঘুরে নিলাম। আরেকবার দেখিয়ে দিই যে এই প্রদর্শনীটা অ্যাকচুয়ালি কারুপল্লী ওয়ার্কসের লেখা আছে ঠিকই, তবুও তার মাঝখানেও আপনার নামটা হিমাংশু? হেমাংশু সিংহ। হ্যাঁ, উনি বর্তমানে এখানে উপস্থিত আছেন, আর বাকিরা এই মুহূর্তে উপস্থিত নেই। কিন্তু যাই হোক, এই প্রদর্শনীটা দেখে খুব ভালো লাগছে। আমি আশা করব এখানে যথেষ্ট পরিমাণে ভিড় হবে, উৎসুক লোক থাকবে। আর বাচ্চারা যারা এই আর্টগুলো করেছে বা এই ধরনের স্থাপত্য শিল্পগুলো যেগুলো করা হচ্ছে, যেটা উনি একটু আগেই বললেন যে এটা সম্ভব হলে বিক্রিও করা হবে, তো সেই ধরনের কাজগুলো যাতে মানুষ আরও ভালোভাবে জানতে পারে, সেই কারণে আমার এই ভিডিওটা আপলোড করা। যাই হোক, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। আজকের মতন এখানেই শেষ করছি। কারুপল্লী ওয়ার্কস খুব ভালোভাবে সুন্দরভাবে এই জিনিসটিকে উপস্থাপনা করার চেষ্টা করে চলেছে ম্যাকুলিয়াম হাই স্কুলে। অনেক ধন্যবাদ আপনাদের। আজকে এটুকুই, নমস্কার।